কিন্তু আমার রুট এইটা বোঝার চেষ্টা করছি। যদি চেষ্টা না করতাম তাহলে আজকে ঢাকা থেকে 60 জন একত্রিত এখানে আসতাম না। তো উদ্দেশ্য, আমার দাদা ছিল মাস্টার, যারা ঢাকা থেকে আসছে তাদের বলি, আমার জ্যাঠা ছিল মাস্টার, আর আমরা 11 ভাই বোন কিন্তু এখানে আমরা 71 সালে ঘুমাইছি। আমি তখন ক্লাস 4 পড়তাম এই প্রাইমারি স্কুলটা টিনের ছিল। আমি এখান থেকে জগ নিয়ে হেঁটে মাসিননগর বাজারে যেতাম, 6 আনা দুধের কেজি, 6 আনা না, তখন 6 আনা ছিল। লিবারেশন সময় একটু আমরা সব শহর থেকে সব মানুষ এসেছে, দাম বাড়াই দিয়েছে। হ্যাঁ, তো 6 আনা করে আমার মনে আছে। পূর্ব দিকের মসজিদে, পূর্ব দিকে জমিনে নানা চাচার সাথে মরিচ তুলতে যাইতাম। এখান থেকে হেঁটে হেঁটে আসাদনগর যাইতাম, এখান থেকে হেঁটে হেঁটে ডুমরাকান্দি যাইতাম, এদিক দিয়ে হেঁটে হেঁটে রুফুরদি যাইতাম, জমির উপর দিয়ে, রাস্তা না, তখন এরকম রাস্তা ছিল না। এমনকি দড়িকান্দি না কোন দিকে একটা জায়গা আছে, ওদিকে একটা মাজার আছে, সেই মাজার পর্যন্ত হেঁটে গেছি ছোটবেলায়। হ্যাঁ, অনেক দূরে হেঁটে। এবং ঢাকা থেকে, আমাদের খিলগাঁও থেকে নৌকায় করে আসছি, নৌকা ভিড়ছে এখানে। এখন এটা কল্পনা করা যায়? যেই মেঘনা পার হয়েছি নবীর চরে, আমি এবং লতিফা আপা এক নৌকায়, আমরা সবাই ধারণা করছি হয়তোবা মানে আজকে মইরেও যেতে পারি, মানে এক নৌকা হিসাবে এত বেশি। সো প্রথম দিন ঢাকা থেকে আইসা নগুর চরে থাকছি, দ্বিতীয় দিন নগুর চর থেকে এখানে। তো আমরা সব ভাই বোনে এখানে থাকছি, আমাদের সাথে এখানে রুট, আমাদের যারা দ্বিতীয় প্রজন্ম, সকল পরিবারের আমি বলবো গ্রামের সাথে সম্পৃক্ততা থাকলে শক্তি আছে, শক্তি। রাজধানীতে বিল্ডিং হয়, রেস্টুরেন্ট আছে, কিন্তু হৃদ্যতা হয় না। আজকে আমরা যে বললাম, আমার দাদা ছিল মাস্টার, জ্যাঠা ছিল এখানকার মাস্টার, আমার জ্যাঠা তো ভাই ছিল প্রফেসর, আমাদের ফ্যামিলিতে মাস্টারি, জ্যাঠার পরিবারের সবাই বিদেশে পিএইচডি হোল্ডার, বড় বড় ডাক্তার, আমরা অনেকে জানি না। জাহাঙ্গীর ভাইয়ের ছেলে বুয়েট থেকে পাশ করা, মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল কলেজে পাশ করা ডাক্তার, বিদেশে আছে। আমাদের ফ্যামিলিতে যেরকম আছে। সো আজকে একটা জিনিস পুরোপুরি হয়েছে কি, চেষ্টা করছি আমি যতটুকু সম্ভব ফরিদ ভাইকে হাজির করতে। উনি হইল হাসু ভাইয়ের ওনারা এখনকার এই এলাকার নেতা, বিএনপি করে। আলী চেয়ারম্যান কই আছে? হ্যাঁ, এই যে হইল হোসেন ভাইয়ের ছেলে চেয়ারম্যান। আমাদের সলমান ভাই মেম্বার। আমাদের মধ্যে চেষ্টা করছি যে জ্যাঠার পরিবারের অংশ এখানে আছে, চাচার পরিবারের অংশ এখানে আছে। আমাদের পরিবারের 11 ভাই বোনের ভিতরে এক বোন নিঃসন্তান ছিল, তার হাজবেন্ডও মারা গেছে। এছাড়া 10 পরিবারের সদস্য এখানে আছে। আমার বড় ভাইয়ের মেয়েকেও আনছি, নাতনিকেও আনছি। তো এইটা দিয়ে আমি বলতেছি, আপনাদের মধ্যে যারা শুনতেছেন সবাইকে এনকারেজ করবেন। আমরা না আসলেও আমাদেরকে বলে আসেন না কেন। তখন আমাদের এই প্রজন্ম, আমি তো মরে যাবো, তো আমাদের 7 ভাই বোন মরে গেছে 11 ভাই বোনের মধ্যে, যে কোনো সময় আমিও চলে যাবো, আপনিও চলে যাবেন, কিন্তু সাহস পাবে না। আপনারা যদি কথা প্রসঙ্গে যদি বলেন আসো থাকো, হ্যাঁ দেখতেছি, চলো ঘুরে বেড়াবো, এখানে ঘুরে বেড়াবো, পুরা বাদশাহপুর ঘুরে বেড়াবো। এখন অনেকেরই গাড়ি আছে, আসবে। ঘর করার ছিল, ঘর করা হয়েছে, এটা কোনো গর্বের দিন না। এটা এখানে যে বলক সুন্দর করে করবো, করার পর এটা ভালো হবে, তারপরে বিক্রি করবো, নো। এটা আমরা যেন থাকি, শিকড়ের সাথে যেন থাকে। এইটা এই পাড়াতুলিতে আমি সবাইকে বলি, আমাদের একটা কল্যাণ ট্রাস্ট করা হয়েছে, পাড়াতুলি মুন্সিবাড়ি কল্যাণ ট্রাস্ট। আমি চেষ্টা করতেছি এইটা পুরা বাংলাদেশে ছড়াই দিতে, কারণ এরকম জিনিস ডক্টর ইউনূসও করে নাই, এখন পর্যন্ত পৃথিবীতে কেউ করে নাই। সবকিছুর ভিতরে একটু সুদ আছে। আপনি যাকাত দিতেছেন, সেটাও অন্য জিনিস, কিন্তু কল্যাণ ট্রাস্ট চালাবেন, হ্যাঁ, সুদ নেবেন না, মানুষকে সাহায্য করবেন, এইরকম খোঁজ দিয়ে দেখেন আর কোথাও নাই, খুব কম। মানে আনুষ্ঠানিকভাবে একটা মসজিদ হয়েছে সুন্দর, একটা লাইব্রেরি হয়েছে। আমি মসজিদের মধ্যে বলছি, মসজিদের সামনের জায়গাটা যদি বালু ভরাট করা হয়,
মনে মনে কল্পনা করেন তো, ভরাট করা হলে কি এরকম দেখা যাবে না? আচ্ছা, এরকম দেখা গেলে আমরা কি করতে পারবো? এখানে কারো বিয়ের অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান, ওয়াজ মাহফিল করতে পারবো, এরকম শামিয়ানা লাগাতে পারবো। আচ্ছা, সাইড দিয়ে যদি গাছ লাগাই, এদিকে গাছ লাগাই, গাছের পরে যদি সুন্দর ফুলের বাগান করি, চেরি, এখানে যে কৃষি ইনস্টিটিউট আছে ওর মতো সুন্দর লাগবে না? এইটা আমি মসজিদে বলছি, আপনাদেরকেও বলতেছি, সবাই কেউ যদি দ্বিমত করে তাকে মতের মধ্যে আনার চেষ্টা করবে, কিন্তু সিদ্ধান্ত আপনারা নেবেন। ঢাকার থেকে আমি এটা বলতে পারবো না, এই এটা ভালো দিয়ে ভরে হলো, এটা আমি কে, এটা অংশীদার আছে। আমি শুধু বলতেছি এটা যদি করি সুন্দর হবে। ওর মাঝখানে লাইব্রেরি আছে, লাইব্রেরির মাঝখানে একটা দোলনা, একটা ঢেকি, একটা স্লিপার, এরকম কিছু একটা বানাইলে তখন বাচ্চারা এই এলাকার আশেপাশে সবাই, লাইব্রেরিটা যেন উন্নত, সবাই আসতেছে, বাচ্চারা একটু খেলতে পারবে। তো আমি এখানে আর অন্য কথা বাড়াবো না, কারণ খাবার টাইম। খাবারের পরে আপনারা কেউ কথা বললে গ্রুপে গ্রুপে কথা বলেন, এরকম কথা বললে তো এটা ঠিক না। গ্রুপে গ্রুপে কথা বলবো, একটু মিলেমিশে খাবো। আর আমাদের গোষ্ঠীর সবার জন্য আল্লাহ তাআলা যেন আমাদের জ্যাঠা এখানে কবর, আমার বাবা ঢাকায় কবর, চাচা ঢাকায় কবর, দুই ভাই একসাথে, আমাদের যারা বাপ মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, আমাদের ভাই বোন মারা গেছে, আমাদের ভাগিনাও মারা গেছে, তো সকল আমাদের হোক, আমাদের অন্যান্য আত্মীয় স্বজন হোক, সবার জন্য হয়। আর এখানে যেটা হয়েছে, এই জায়গাটা যেন আরো উন্নতি হয়, এখানে যেন আরো গাছগাছলা হয়, এর পাশের জায়গাটাও যেন উন্নতি হয়, সবগুলো যেন উন্নতি হয়, এর জন্য যেন আল্লাহর রহমত থাকে। এখন হুজুরকে আমি বলবো একটু দোয়া করেন। হ্যাঁ, জোরে বলে দোয়া করেন আমাকে।